হাই, আমি অমিতাভ ঘোষ। আবার এসে গেছি থার্ড আম্পায়ারে। আপনারা নিশ্চয়ই গতকাল কেকেআরের ম্যাচটা দেখেছেন। একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হলো। কীরকম ম্যাচ? রুদ্ধশ্বাস ম্যাচ। কেকেআর প্রথমে ব্যাট করে, সেভাবে কিন্তু ব্যাটিং লাইন আপ সফল না হলেও একমাত্র রিঙ্কু সিংয়ের ব্যাটে ভর করে কেকেআর 155 রান তুলেছিল 7 উইকেটে। সেই ম্যাচটা অনেকটা মনে হয়েছিল যেন লখনৌ সুপার জায়ান্টের কাছে যে ইজি ম্যাচ, খুব দ্রুতই রান তুলে নিতে পারবে তারা। কিন্তু না, সেটা হয়নি। একদম শেষ বল পর্যন্ত গড়িয়েছে খেলা। 155 রানে 8 উইকেট এলএসজি। তখন সুপার ওভারে এই ম্যাচ যায়, আর সুপার ওভারে কিন্তু জয়লাভ করে কেকেআর। কলকাতা নাইট রাইডার্সের আজকের এই যে ম্যাচটা যেটা খেলা হলো, এই ম্যাচে হিরো হওয়ার কথা ছিল কার? রিঙ্কু সিং 83 রান করেছিল। সুনীল নারিন 6-এর নিচে রান দিয়েছিল। পাশাপাশি বলা যায় যে এই ম্যাচে আর একজন কিন্তু হিরো হতে পারতেন, তিনি হচ্ছেন মহসিন খান, লখনৌ সুপার জায়ান্টের বাঁহাতি বোলার। কিন্তু না, শেষ পর্যন্ত হিরো হয়ে গেলেন কিন্তু কেকেআরের সুনীল নারিন। কারণ সুপার ওভারে 2 উইকেট তিনি তুলে নেন মাত্র 1 রান দিয়ে সুপার জায়ান্টে। আর তারপরেই ম্যাচ চলে আসে নাইট রাইডার্সের দখলে। নাইটরা এই ম্যাচ জিতল, এবং জেতার পরেও কিছু হয়তো প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে তাদের ব্যাটিং এবং বোলিং নিয়ে। সেই জায়গাটা আমরা জেনে নেব আমাদের আজকের অতিথি, বাংলার প্রাক্তন ক্রিকেটার অর্ণব নন্দীর কাছ থেকে। আজকে কেকেআরের যে ম্যাচটা দেখলাম, কেকেআর আর এলএসজি, তো এই ম্যাচটা অবশ্যই কেকেআর বোলিং সাইড খুবই ভালো খেলেছে, এবং তার থেকে বলবো রিঙ্কু সিংয়ের অসম্ভব ভালো ব্যাটিং। যেখানে কেকেআর 107-এ 7 উইকেট পড়ে যাওয়ার পর সেখান থেকে রিঙ্কু সিংয়ের একটা অনবদ্য ইনিংস কেকেআরকে 156 রানের দোরগোড়ায় নিয়ে চলে যায়। এবং ওভারঅল দেখতে গেলে এই আইপিএলে কেকেআর সব থেকে উইকেস্ট টিম। কেননা কেকেআরের অনেক বোলার, যেমন মুস্তাফিজুর রহমান যেভাবে আউট অফ দ্য স্কোয়াড হয়ে গেছে একটা ইন্টারন্যাশনাল ইস্যুতে, এবং তারপরে হার্ষিত রানার চোট, তো অনেক ক্ষেত্রে কিন্তু, এবং পাতিরানাকেও প্রথম থেকে কেকেআর পায়নি, এবং বরুণ চক্রবর্তীরও চোট লেগেছে, তাও চোট নিয়ে তিনি খেলে যাচ্ছেন। তো সেখানে দাঁড়িয়ে কেকেআর কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। তবু আজকের এই জয়টা কেকেআরকে কিছুটা হলেও একটা স্বস্তি দেবে। কিন্তু কোথাও না কোথাও বলতে গেলে এই আইপিএলের ওয়ান অফ দ্য উইকেস্ট টিম হিসেবে কেকেআর কিন্তু আজকে পয়েন্ট টেবিলের শেষের দিকেই বসে আছে। কেকেআরের ব্যাটিং সেইভাবে পিক করছে না, রাহানে রান করছে না, রঘুবংশী টু সাম এক্সটেন্ট একটু আধটু রান করছে, অ্যালেন রান করছে না, এমনকি যারা মিডল অর্ডারে খেলছে, ক্যামেরুন গ্রিন, এত বিগ বাজেটের প্লেয়ার, সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি এখনো। এবং আগের একটা ম্যাচ রাজস্থান রয়্যালসের সাথে রিঙ্কু সিং আর অনুকূল রয়ের একটা পার্টনারশিপ কেকেআরকে জয়ের দোরগোড়ায় নিয়ে গেছিল। এবং আজকে সেম জিনিস, যে রিঙ্কু সিংয়ের পারফরমেন্স, এবং 5টা ক্যাচ ধরেছে রিঙ্কু সিং, সব থেকে একটা টি20 ম্যাচে একটা ক্রিকেটার যে 5টা ক্যাচ ধরেছে ফিল্ডিং করে, এটা একটা বিরাট ব্যাপার। তবে কেকেআরের বোলিং, সেই সুনীল নারিন যিনি বহু যুদ্ধের ঘোড়া এবং বহু যুদ্ধের সৈনিক, লম্বা রেসের ঘোড়া, যিনি কেকেআরকে আজকে জয়ের জন্য প্রধান একটা অংশ নিয়েছিলেন উনি, এবং সেখানে দাঁড়িয়ে সুপার ওভারে 1 রানে 2 উইকেট ফেলে দেওয়া, এটা নট এ ম্যাটার অফ জোক। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সুনীল নারিনকে এখন বলতে হবে যে কেকেআরের অন্যতম ত্রাতা রিঙ্কু সিংয়ের সাথে সুনীল নারিন। এবং ভৈয়া বড়রা আজকের ম্যাচে খুব ভালো বল করেছে, এবং বরুণ চক্রবর্তীও ঠিকঠাক বল করেছে। কিন্তু কোথাও না কোথাও দেখতে গেলে আমার মনে হয় যে এলএসজির সুপার ওভারে যে ব্যাটসম্যান নামানো হয়েছে,
সেটার ক্ষেত্রে আমি বলবো যে এলএসজি কিন্তু সেইভাবে প্রপার প্ল্যানিংয়ে নামায়নি। আমার মনে হয় যে ওখানে যে সবথেকে অফ ফর্মে থাকা নিকোলাস পুরান, যিনি এই আইপিএলে সেইভাবে হিট করছেন না এবং সবথেকে স্লো রান রেটে উনি ব্যাট করছেন, তো সেখানে দাঁড়িয়ে তাকে সুপার ওভারে নামানোটা কিন্তু কখনোই উচিত হয়নি। এবং আমার মনে হয় ঋষভ পান্ত এবং মার্করাম আর মুকুল চৌধুরী কিন্তু নামলে আমার মনে হয় আরও বেটার হতো, এটা আমার মনে হয়। তো দেখা যাক আগামী দিনে কেকেআর কি করতে পারে, আমরা সেই অপেক্ষায় রই। অর্ণব নন্দীর কাছ থেকে শুনলাম, এবং অর্ণব সঠিক কথাই বলেছেন যে এই কেকেআর দলের কিন্তু ব্যাটিং লাইন আপের পারফরমেন্স সঠিক হচ্ছে না। একদিন কেউ না কেউ খেলে দিচ্ছে, তাতে কেকেআর হয়তো ম্যাচ জিতছে বা যাই হোক না কেন ম্যাচ হারছে, কিন্তু এই ব্যাটিং লাইন আপের পারফরমেন্সের কোনো ধারাবাহিকতা নেই। ঠিক বোলিং লাইন আপও তাই, কখনো সখনো কেউ জ্বলে উঠছে, কখনো সখনো আবার ব্যর্থ হচ্ছে। তো যাই হোক, এই ম্যাচ কেকেআর জয়ের ফলে পয়েন্ট টেবিলে 8 নম্বরে উঠে এসছে, কারণ এই মুহূর্তে কেকেআরের পয়েন্ট হচ্ছে 5 পয়েন্ট। তো যাই হোক, কেকেআরকে এরপরে পরবর্তী ম্যাচগুলো নিশ্চয়ই এক একটা ম্যাচ ধরে ধরে এগোতে হবে। আমরা তাকিয়ে থাকবো সেই দিকে, নাইটরা যাতে পরবর্তী ক্ষেত্রে ভালো ফল করতে পারে। তো আজকের প্রতিবেদন এই পর্যন্তই। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। নমস্কার।